ফোকাস থাকতে হবে যে হ্যাঁ আমি এই প্ল্যাটফর্ম এইভাবে এই জায়গায় আমি কাজটা করব। করার পরে কিন্তু আমার গোলটা আসবে যে হ্যাঁ আই অ্যাচিভ ইট, যে সময় কিন্তু তোমার আর ফেরত আসবে না। সো ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু কাউন্ট দ্য টাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যান্ড ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। আমার মনে হয় যে এটা খুবই প্রয়োজন ছিল এই ধরনের একটা ইভেন্ট, এবং আমার বিশ্বাস যারা পার্টিসিপেন্ট এবং যারা জাজ, আই হোপ দ্যাট বোথ স্টেক হোল্ডার রিয়েলাইজ যে আমাদের এটা খুবই প্রয়োজন ছিল, যে আমাদের ছেলে মেয়েদের যে প্রতিভা সেটা আমরা জানি, কিন্তু কেন প্রতিভাটা আমি একটু আগেও অনেকের সাথেই কথা বলেছি। তো আমি সেটা দিয়ে একটু দুইটা, আমি খুব বেশি পয়েন্ট কথা বলতে চাই না, আমি জাস্ট একটা হচ্ছে আমি কি দেখলাম, আমি যেই কথাগুলো সবাইকে বলে আসছি বা আমি 4-5 জনের সাথে কথা বলার সুযোগ হলো। তো প্রথম হচ্ছে যে অফকোর্স কম্পিটিশনে কিন্তু ফেলিউর থাকবেই, কম্পিটিশনে সবাই কিন্তু উইন করবে না, এটা খুব ন্যাচারাল। বাট কম্পিটিশনটাকে আমরা রিয়েলি কম্পিটিশন হিসাবে কাউন্ট করছি কি না, যে হ্যাঁ আমি এখানে পার্টিসিপেট করলাম, পার্টিসিপেট করার পর আমি হেরে গেলাম, হেরে যাওয়ার পরে আমি লার্ন করলাম কেন আমি হেরে গেলাম। আবার সেকেন্ড হচ্ছে অনেকে হয়তো জিতে যাবেন, ট্রফি পেয়ে যাবেন, হয়তো ম্যাকবুক পেয়ে যাবেন, সব কিছু পেয়ে গেলেন, কিন্তু কিপ ইন মাইন্ড আমি পেয়ে গেলাম, বাট আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারলাম কি না। আমি যদি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু এইটা এক সময় কিন্তু আমার জন্য একটা বার্ডেন হবে। এটা অনেকে তখন বলবে যে ও কিন্তু একটা সময় কিন্তু কম্পিটিশনে উইন করার পরও সে কিন্তু এখনও তার টার্গেট বা তার যেই জায়গায় তার পৌঁছানোর উচিত ছিল সেখানে সে পৌঁছায়নি। আবার একইভাবে কিন্তু সারা জীবন ইউ ক্যান ফিল প্রাউড যে ইয়েস, ডিউ টু কজ অফ দিস মিলিয়ন অ্যাক্স I participated these sorts of competition and that create my footstep or foundation. So depend করে এই জায়গাটাতে যে কে কতটুকু ফোকাস। এটা হচ্ছে আমার এক নাম্বার, যেটা আমি সবাইকে বলে আসছি যেহেতু সবার সাথে কথা বলতে পারি নাই। দ্বিতীয় যেটা হচ্ছে যে একটু আগেই যেহেতু আমার মনে হয় মাহাদিজ্জামান ভাই বললেন, যে আমিও যেটা সবসময় বলি, আমরা অনেকেই মনে করি আচ্ছা আমার বয়স তো কম, এত কি আছে, একটু একটু সময় পাবো, তো সামনের সময় পাবো। এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু যিনি আমাদেরকে সৃষ্টি করছেন উনি নিজেও কিন্তু রেগে গিয়ে বহুবার বলেছেন যে সময় কিন্তু তোমার আর ফেরত আসবে না। সো ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু কাউন্ট দ্য টাইম। এবং বারবার আল্লাহ কিন্তু বলছে, আমরা মনে করি কেরিয়ার, আমরা মনে করি অনেক অর্থ হইতে হবে, বিত্ত হইতে হবে, হচ্ছে আমাকে যিনি সৃষ্টি করছেন উনি কিন্তু বলছেন সময়টাকে গুরুত্ব দাও, অন্য কিছুকে গুরুত্ব দিও না। কারণ অন্য কিছু তুমি হেরে গেলে ফেরত পাবা, টাকা গেলে টাকা পাবা, সম্মান গেলে আবার সম্মান রিকভারি করা যাবে, কিন্তু সময় কখনো ফেরত আসবে না। সো এই কথাটা আমি কেন বললাম, যেহেতু জামান ভাই বলল কোভিড টাইমে, আমি কিন্তু একটা কোভিড টাইমে যখন অন্যের মতো আমিও লকডাউন ছিল, তখন কিন্তু এআই আসে নাই। বাট ওই সময় আমি রিয়েলাইজ করেছিলাম যে হয়তো বা আমি যেই ফ্রি সময়টুকু পাচ্ছি এটা জীবনে হয়তো আর পাবো না। এবং আমি বলবো যে ড্যাফোডিল ইউনিভার্সিটির সাকসেসের পিছনে কিন্তু একটা অন্যতম কারণ ছিল, ওই সময় সবাই যখন ঘুমাচ্ছে আমি তখন 7টা 10তলা বিল্ডিং করেছি। যারা আমার ক্যাম্পাস ভিজিট করছে তারা বলতে পারে। এবং আজকে কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটি যে ক্যাম্পাস আমরা দেখি সেটা কিন্তু কোভিডের সময় রিস্ক নিয়ে, আর সবাই তখন বাকি দিত, কারণ কারোই তো বিক্রি করার মতো অপচয় ছিল। আমি বলতাম যে ভাই পরে পয়সা দেবো, কারণ যেহেতু ড্যাফোডিল গ্রুপের একটা সুযোগ ছিল যে সবাই ট্রাস্ট করে, আমি কিন্তু ড্যাফোডিল গ্রুপে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু আলটিমেটলি 7টা 10তলা বিল্ডিং করাতে আজকে ওখানে 8,000 ছেলে মেয়ে কিন্তু হোস্টেলে থাকতে পারছে। তার মানে আমি সময়টাকে কাজে লাগিয়েছি এক। দ্বিতীয় যেই কাজটা করছি, যাদের হাতে মোবাইল ফোন আছে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন যে আমার নাম দেন সবুর খান অনলাইন কোর্সেস, অ্যাটলিস্ট 17টা কোর্স আমি ডেভেলপ করেছি ওই সময়। তখন কিন্তু এআই আসে নাই। এআই থাকলে আমি তখন ভয়েস রেকর্ডার দিয়ে এআই দিয়ে আমি বানিয়ে ফেলতাম, কিন্তু তখন কিন্তু আমাকে নিজে বসে 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 কষ্ট করে রেকর্ড করতে হয়েছিল, কন্টেন্টস লিখতে হয়েছিল। করে আমার মনে হয় ইফ আই এম নট রং প্রায় 17 কোর্স আমি ডিজাইন করেছি। সেই কোর্সগুলো কিন্তু এখনও আছে, এবং এটা আমি যখন ভাবি যে এখন আবার আমি করব, আমি পারি না। সো তার মানে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে ওই সময় আমি কাজটুকু করতে পেরেছিলাম। তো সেখানে একটা কোর্স আছে, ওই কোর্সটা দিয়েই কথা শেষ করতে চাই। সেখানে একটা কোর্স আছে আপনারা দেখবেন, যেটা আমি বলবো যে টার্গেট, ফোকাস এবং গোল। প্রত্যেকটা লোকের প্রজেকশন, আজকে আপনারা যেখানে এখানে পার্টিসিপেট করেছেন তাদের কিন্তু টার্গেটটা ঠিক রাখতে হবে, যে আমি আমার এই প্রোডাক্ট এবং এই প্রজেক্ট আমি বাস্তবায়ন করব। তার মানে আমাকে কিন্তু একটা টার্গেট ক্লিয়ার সেট করতে হবে, দেন আমাকে ফোকাস থাকতে হবে যে হ্যাঁ আমি এই প্ল্যাটফর্ম এইভাবে এই জায়গায় আমি কাজটা করব। করার পরে কিন্তু আমার গোলটা আসবে যে হ্যাঁ আই অ্যাচিভ ইট।
কিন্তু আমাদের কিন্তু অনেকেই, আমি আজকে একটা গ্রুপের সাথে কথা বললাম, যে ওরা বললো যে আমরা এইটা করেছি, এটা করেছি, এটা করেছি। আমি যে নো, ইউ শুড ফোকাস ওয়ান। আপনাকে বা তোমাকে বলতে হবে যে আমি একটা কাজ করে ব্র্যান্ডিং করেছি, এটা দিয়ে আমি এত কোটি টাকা আর্ন করেছি বা এত লক্ষ টাকা আর্ন করেছি, আমার প্রোডাক্টটা বাইরে চলছে, দেন ইউ ক্যান গো টু দ্য নেক্সট লেভেল। কিন্তু আমরা সবাই কি করি, আমরা একের পর এক একটার পর একটা। কারণ আমি তো এখন বুঝি যে ভালো একটা কাজ করেছি, কারণ তখন এত ইন্টারনেট ছিল না। ইন্টারনেট থাকলে আমিও মনে হয় বিপদে পড়ে যেতাম। কারণ আমি তো 1990-তে ব্যবসা শুরু করে ড্যাফোডিল কম্পিউটার্স চড়াই উতরাই পার করে এটা হচ্ছে না ওখানেই লেগেছিলাম। যতক্ষণ পর্যন্ত আমি এটাকে পাবলিক লিস্টেড কোম্পানি না করতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ডেভিয়েট করি নাই। সো 2001 সালে পাবলিক লিস্টেডের জন্য অ্যাপ্লাই করলাম, পাবলিক লিস্টেড হয়ে গেল। এইবার ভাবলাম ইউনিভার্সিটি করি, একটার পর একটা করি। তার মানে আই ওয়াজ ভেরি ফোকাস। তো সেই কারণে আমি বলবো যে সেটা না বুঝি হচ্ছে, তখন তো এত পড়াশোনাও করে নেই, বাট এতটুকু বুঝতে পেরেছি যে আই নিড টু প্রুভ মাই সেলফ দ্যাট একটা জায়গায় ফোকাস থাকতে হবে। যেমন এখন কি হচ্ছে, মিলিয়ন এক্সে আরেকটা কথা আজকে লেখা আছে, আমি দেখলাম যে মনির ভাইরা যে 10x, মানে আমার স্পিডটা হইতে হবে 10x। তো 10x স্পিডটা কখন থাকবে, ইফ মাই টার্গেট ফোকাস গোল ঠিক না থাকলে, তাই না? তো সেই কারণে আমি বলবো যে এই জায়গাটাতে সবাই একটু ফোকাস থাকতে হবে। কারণ আমাদের ব্রেইনকে যদি আমরা একটু আইডেন্টিফাই করি, আমাদের ব্রেন কিন্তু সবচেয়ে বেশি কস্টলি, সবচেয়ে বেশি কিন্তু পাওয়ারফুল। কারণ আমরা মনে করি যে আমার এটা নাই, ওইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, বাট আমার একটা ব্রেইন আছে, যেই ব্রেন দিয়েই কিন্তু এআই তৈরি হচ্ছে, যেই ব্রেন দিয়েই কিন্তু আজকে মনির ভাই এখানে, আনিস ভাই এখানে, হানিফ ভাই আজকে আমেরিকাতে ইউনিভার্সিটি এস্টাবলিশ ডিউ টু কজ ইজ ব্রেইন, হি ওয়াজ ফোকাস, তাই না? তো সবাই কিন্তু ব্রেইনটাকে কিন্তু কাজে লাগাইতে হবে, এবং এই ব্রেইনটা কিন্তু সৃষ্টিকর্তা জন্মের সাথে সাথে দিয়েছে। এবং ব্রেইনটা যে কত কস্টলি, এটা আমার কাছে মনে হয় এটাতে টাকা দিয়ে কেউ ইমাজিন করতে হবে না। কেউ বলবে 2000 কোটি টাকা, কেউ বলবে 5000 কোটি টাকা। আমি যদি কাউকে বলি যে আপনার ব্রেনটা খুলে দিয়ে দেন, আপনারা দিবেন? জীবনেও না। আপনার সমস্ত সম্পত্তি নিয়ে যেতে পারবো, কিন্তু ব্রেন নিতে পারবো না। তাহলে সেই ব্রেনটাকে 10x কাজে তখনই লাগানো যাবে, যেটা একটু আগে বললাম, ইফ ইউর টার্গেট যদি ঠিক থাকে, ফোকাস যদি ঠিক না থাকে, গোল যদি ঠিক না থাকে। তো আমি আশা করবো, আমি এর কথা বাড়াতে চাই না, যেটা আমি প্রায়ই ভাঙ্গা ক্যাসেটের মধ্যে বলি, যে একটা 11 জন প্লেয়ার দুই দিকে খেলছে, কোনো গোল পোস্ট নাই। মানুষ কি বলবে, পাগল বলবে না? তো ঠিক একইভাবে আপনাদের গোল না থাকে, তাহলে আপনাদেরকেও কিন্তু একটা সময় মানুষ বলবে ব্যর্থ, ফ্যামিলি বলবে তোমাকে দিয়ে কিছু হবে না, বন্ধুরা বলবে ও অনেক বেশি পণ্ডিত, কেউ বলবে একটু বেশি বাড়িয়ে বলবে ও আতেল হয়ে যাচ্ছে। তো আই হোপ দ্যাট ইউ কিপ ইউর টার্গেট and focus and must need to ensure that goal should be happen. Thank you very much.